وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. الآية. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها. رواه مسلم والمشكاة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأعطيه ومن يسألني فيقول من يدعوني فأجيبه ومن يسألني فأعطيه ومن يستغفرني فأغفر له. رواه مسلم والمشكاة. সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা বলতে চাচ্ছি। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আজকে আপনারা এই স্থানে যে বসে আছেন, এইখানে এসেছেন কিসের আশাতে একটু বলেন তো দেখি? জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এবং জান্নাত কিনে নিব তার উদ্দেশ্যে, তাই তো? এবার আপনি একটি কথা মনে রাখবেন। আপনি এখন মনে করেন যে আমি আপনাদের শিক্ষক আর আপনারা সবাই এখন ছাত্র মনে করেন কিছুক্ষণের জন্য, যদিও আমি আপনার হাঁটুর বয়সের ছেলে, আপনি আমার আব্বু চাইতেও বড়, ওটা আমি ভেবেই নিয়েছি। তারপরেও আপনি কিছুক্ষণের জন্য মনে করেন যে আমরা ছাত্র আর আপনি শিক্ষক। এইবার এই কথা বলতে গিয়ে, শিক্ষামূলক কথা বলতে গিয়ে কারোর বিরুদ্ধেও যেতে পারে, কাউকে ভালো লাগতেও পারে, আবার কাউকে খারাপও লাগতে পারে। এতে তিতা লাগলে আমি কিছু করতে পারি না, মিঠা লাগলেও আমি কিছু করতে পারবো না। কথা বোঝা যাচ্ছে কি? এক। দুই, আমি যতক্ষণ কথা বলবো একটু আপনারা আমার সাথে কথা বলবেন, বক্তব্য বুঝতে পেরেছেন কিনা। আমি জঙ্গিপুর সন্তোষপুর থেকে আপনাদের এই লালগোলা থানাতে এসে 1 ঘন্টা বক্তব্য দিব, আর আমার কথার কোনো অংশ যদি বুঝতে না পারেন তাহলে আমার 1 ঘন্টা বকা আর পাগলের সাথে বকা একই হলো, তাই না? তো আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু শুধু কথা বলেন মাঝে মাঝে, ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ। 2, 3, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি আমার সমস্ত দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, সন্ধ্যা থেকে এখন প্রায় 8:38 বাজে, এতক্ষণ যাবৎ রাস্তাতে ঘুরলেন, আর ঘোরাঘুরি না করে স্টেজের সামনে আসুন, ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবো ইনশাল্লাহ। এই কথাগুলো এখান পর্যন্ত বন্ধ রেখে আজকের যেটা মূল কথা সেই কথাতে ফিরে যাচ্ছি।
একটু আগে বললাম না, কথা বলতে গিয়ে কারো তিতা লাগতে পারে, কারো মিঠা লাগতেও পারে। আপনি শিক্ষার উদ্দেশ্যে এসেছেন, তাই না? এবার আপনাকে বলি, একজন মানুষ হাত তুলে বলেন যে পুতুল বাড়িতে রাখা হয় কি হয় না? যে কথা বলে না, বাড়িতে পুতুল রাখতে হয়? রাখতে হয় না। যেই বাড়িতে মূর্তি থাকে, যেই বাড়িতে পুতুল থাকে, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবার আপনাকে বলি, ওই রাস্তা দিয়ে একবার দর্শন করে আসেন তো, একবার রাস্তাতে যান তো। রাস্তাতে যেতে 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 দেখতে পাবেন কোন ভ্যান চালক তার ভ্যানের উপরে সুন্দর করে দড়ি টাঙিয়ে পুতুলকে সাজিয়ে রেখেছে। পুতুল দেখেছেন আপনারা? দেখেছেন না? আরো দেখা গেল যে কেউ কেউ টিয়া পাখি বিক্রি করতে নিয়ে এসেছে। আরো দেখলাম দুর্গা পূজার মতো কিছু কিছু মূর্তি ওই প্যাকেটের ভেতরে ভরা আছে, আর তার পাশে একটা বাচ্চা মূর্তি, মানে ছোট পুতুল আছে। দেখেননি? দেখেননি? এইবার আপনি বলেন, এই যে পুতুলগুলা বিক্রি হচ্ছে, আপনাদের এলাকার যারা দায়িত্বশীল তারা কি কেউ দেখেনি বিক্রি হতে? দেখেছে তো বাধা দিল না কেন? তার মানে তাদের বিদ্যা বুদ্ধি কাজ করে না, তাদের জ্ঞান নেই, তাই আজকে সেখানে পুতুল বসতে দিল। আচ্ছা, একটু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন। একটু এক সেকেন্ডের জন্য মনে করেন এই স্টেজটাই কাবা ঘর, কাবা ঘরের এটা গেট, এই গেট দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। প্রবেশ করার সময় তার হাতে ছিল একটা লাঠি। লাঠি নিয়ে প্রবেশ করা মাত্র দেখলেন কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তিকে কাফের, বেদুইন, ইহুদি, খ্রিস্টানের বাচ্চারা ওই সুন্দর করে 360টি মূর্তিকে সাজিয়ে রেখেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল একটা লাঠি। লাঠি নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত মূর্তি ছিল মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিলেন, একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, লাঠি মেরে একেবারে মাটির সাথে গুড়িয়ে দিলেন। গুড়িয়ে দিয়ে আল্লাহ নবী বললেন, জাল হক এসেছে সত্য, অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে 360টি মূর্তিকে মাটির সাথে মিশিয়ে দিলেন। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে 360টি মূর্তিকে লাঠি দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এই মূর্তিকে ভাঙার পর আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, আলী লা তাদুতিম সামিল্লাহ তামাস্তাহু ওয়া কাবার মুসলিমিন ইল্লা সাওয়াইতাহু। আলী শোনো, আরবের বুকে, মদিনার বুকে যত উঁচু উঁচু কবর আছে, যত মূর্তি আছে, সব উঁচু কবরকে, সব মূর্তিকে ভেঙে খান খান করে দাও, সবকে চূর্ণ বিচূর্ণ করে দাও, সবকে মাটির সাথে মিশিয়ে দাও। আমার নবী মূর্তি ভাঙতে পারেন, আলী রাদিয়াল্লাহু তাআলা মূর্তি ভাঙতে পারেন। আরে ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের বাপের তৈরি করা মূর্তিকে ঘরে ঢুকেন একবারে মাটির সাথে মিশিয়ে দিলেন। আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ। আপনার বিদ্যাও নেই, আপনার বুদ্ধিও নেই, আপনার মানবতাও নেই, হিতাহিত জ্ঞানও নেই। ইসলামিক সভা দিয়েছেন নাম, ধর্মীয় জালসা নাম দিয়ে ওইখানে পুতুল বিক্রয় হচ্ছে। পুতুল মানে শিরকের রাস্তা না। যেই কাজকর্ম দিয়ে শিরক বেশি হয়, যেই জিনিসগুলো দিয়ে বেশি শিরক হয়, তার নাম কি বলেন দেখি? মূর্তি। মূর্তি দিয়ে যত শিরক হয় আর অন্য কোন জিনিস দিয়ে তত বেশি শিরক হয় না। আজকে এই যে গ্রামে, এই চামাপাড়া গ্রামে যদি 10টা মেয়ে ছেলে, 10টা পুরুষ মানুষ, 10টা মহিলা মানুষ যদি মূর্তি কিনে নিয়ে যায়, এই মূর্তিগুলা বাড়িতে যতদিন থাকবে, ওরা বাড়িতে রেখে যত পাপ করবে, জালসার যারা দায়িত্ব আছে তারা তত একাই পাপ করবে। কথা বুঝতে পারেননি? প্রথম বাক্যে বলেছিলাম কথা তিতা লাগতেও পারে, কথা মিঠা লাগতেও পারে। আপনাকে আমি প্রথম বাক্যে বলেছি কিছুক্ষণের জন্য মনে করেন আপনি ছাত্র, শিক্ষক আমি আপনাকে বলতে এসেছি আল্লাহ রাসূলের বাণী। এমন কোন মায়ের বেটা একজন হাত তুলে বলেন যে মূর্তি বাড়িতে রাখতে হয় কি হয় না? কে জানে না যে মূর্তি রাখা হারাম? কে জানে মূর্তি ক্রয় বিক্রয় হারাম? এরপর দিনী সভাতে মূর্তি ক্রয় বিক্রয় চলে, আমি তো বুঝতে পারলাম না। তার মানে কি আপনারা মনে করেছেন যে এলাকা থেকে লোক আসবে, বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামা কেরাম আসবে, বক্তারা আসবে, কিছুক্ষণ মজা নিয়ে আবার চলে যাবে, যে যার জায়গাতে থেকে যাবে? এটা কি মনে করেন? না আজকের সভা দিয়েছেন কোন ওই
আজকে সভা দিয়েছেন কোন উপকারের উদ্দেশ্যে না ক্ষতির উদ্দেশ্যে? কথা বলেন, উপকারে। তো আজকে আমি প্রোগ্রাম করে চলে যাব, আর প্রোগ্রাম শেষে এক একটা মহিলা হাতে করে একটা করে পুতুল নিয়ে চলে যাবে, তাহলে আমার বক্তব্যে কোনো লাভ হলো? লাভ হলো না। আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারেন না? এবার আপনাদেরকে বলি, আপনারা যিনারা এই দায়িত্বে আজকে আছেন, আপনি কেন পুতুল বিক্রয় করতে দিলেন? আব্দুল করিম ভাই, ওই যে খাবার দোকানগুলো আছে, যেটা এইগুলো বসবে না, যদিও বসে গেছে আমি নিষেধ করতে পারি না। আমি আপনাকে বলতে চাচ্ছি, এইগুলো যদি বসে গেছে তো থাকুক না, এখন তাকে তো মারতে পারেন না, কিন্তু পুতুল বিক্রয় লোকটা যে করছে তাকে আপনি হাঁকাতে পারলেন না কেন? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কোন বাক্য দিয়ে বুঝাবো? আপনাকে শিরকের বিষয়টি কি দিয়ে বুঝাবো? আপনি একটু বোঝার চেষ্টা করেন না কেন? শিরকের আস্তানা হচ্ছে পুতুল, শিরকের মূল কারণ হচ্ছে মূর্তি, শিরকের মূল কারণ হচ্ছে ছবি মূর্তি, এগুলো দিয়ে বেশি শিরক হয়। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করে যাচ্ছি, প্রোগ্রাম দিবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের প্রোগ্রামকে কবুল করুক, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যেগুলো হারাম কাজ করবো সেগুলো অন্তত প্রোগ্রামের স্থান আশেপাশে কোথাও বিক্রি হবে না, ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন, সকলে বলি আমিন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আয়াত এবং হাদিস পেশ করেছিলাম আল্লাহর ক্ষমা, আল্লাহর ক্ষমা অতীব বেশি। একটু আব্দুল করিম ভাই এই যে বক্তব্যটা কিছুক্ষণ আগে দিলেন, আজকে আমাদের ভুল হয়ে গেছে, পুতুল বিক্রয় হয়ে গেছে, পুতুল বিক্রেতা লোকটা বিক্রয় করে ফেলেছে, আর কি পাপ ক্ষমা হবে না? আর কি পাপ আল্লাহ ক্ষমা করবেন না? জি, আমি এই কথা বলতে আসছি যে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ তো ক্ষমার শেষ নাই, আল্লাহ তো দয়ার শেষ নাই। আল্লাহ তো কোরআন মাজিদের মাঝে মাঝে কথাতে বলেছেন গফুরুর রহিম, রহমানুর রহিম। আল্লাহ কোরআন মাজিদকে একবারে পরিপূর্ণ করে দিয়েছে তার দয়া দিয়ে, তার ক্ষমা দিয়ে। তিনি পাতাতে পাতাতে আয়াতে আয়াতে বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া হুয়াল গফুরুর রহিম। পড়েননি? কোরআন যারা পড়তে পারেন, পাতাতে পাতাতে মাঝে মাঝে আল্লাহ তাআলা এই বাক্যগুলো ব্যবহার করেছেন। এই বাক্যের অর্থ হচ্ছে যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা দয়াশীল, আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি, আমি আল্লাহ তোমাদের উপর দয়া করি। আব্দুল করিম ভাই, আজকে যে পুতুল বিক্রয় হয়ে গেল, এখন কিভাবে ক্ষমা নিব? এবার আপনাকে বলি, পুতুল বিক্রয় হয়ে গেছে, এখন রাতের বেলায় 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে এক পর্যায়ে 2 হাত তুলে কান্নাকাটি করে বলতে হবে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, ওই যে যার সাথে পুতুল বিক্রয় হয়ে গেছে আমরা বুঝতে পারিনি, না বুঝে পাপ করে ফেলেছি। তোমার নবী তো বলেছে আদমের ছেলে মেয়েরা ভুল করবে আর আমার আল্লাহ ক্ষমা করবে, আদমের ছেলে মেয়েরাই ভুল করবে আর আমার আল্লাহ ক্ষমা করবে। এই আশা নিয়ে তোমার কাছে গভীর রাত্রে ভিক্ষা চাইছি মাবুদ, আমাদের পুতুল বিক্রয় করা যে পাপ হয়েছিল সে পাপগুলো তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। এইভাবে যদি আল্লাহর কাছে কথা বলতে 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 2 চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? করবেন। আল্লাহ তো ক্ষমার শেষ নাই, আল্লাহ তো দয়ার শেষ নাই। আমার আপনার মতো তো আল্লাহর অহংকার এত নেই যে আপনাকে আল্লাহ ক্ষমা করবে না। আপনাকে কেউ যদি ভুল করে 1 লাথি মেরে দেয়, তারপরে যদি ভিক্ষা চাইতে যেতে আপনি তাকে ক্ষমা করেন না, তাই না? কথা মিলে না মনে হয়? কথা মিলছে? একটু আপনি দেখেন তো আমার দিকে। আল্লাহ তাআলা বলছেন, হে আদমের ছেলে মেয়ে, তোমরা যদি শিরক করো, শিরক করার পর যদি মারা যাও, আমি আল্লাহ তাআলা সেই পাপ ক্ষমা করব না। একটু এখানে একটি কথা মনে রাখবেন, আপনি বক্তাদের মুখে কিংবা কোন হুজুরদের মুখে শুনেছেন যে শিরকের পাপ ইহকালেও ক্ষমা হয় না, পরকালেও ক্ষমা হয় না। শুনেছেন কি? শুনেননি না? আপনারা যদি শুনে থাকেন আজকে আরো একটু ভালো করে শুনেন। শিরকের পাপ ইহকালে ক্ষমা হয়, পরকালে ক্ষমা হয় না। শিরকের পাপ ইহকালে ক্ষমা হয়, পরকালে ক্ষমা হয় না। আজকে যদি এই চাওয়া পাড়া মালতিপুরের মানুষ, এই লালগোলা ছাড়ার মানুষ, লালগোলা কোন একটা মাজার থেকে সিজদা করে আসে, সিজদা করে সে এখনই আল্লাহকে যদি বলে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, বুঝতে পারেনি আল্লাহ শিরক হয়ে গেছে, মাজার সিজদা করলে শিরক হয়, এটা জানতাম না। আল্লাহ আব্দুল করিমের ভাইয়ের কথা শুনেন আজকে বুঝতে পারলাম যে মাজারে সিজদা করা শিরক, মাজারে টাকা দেওয়া শিরক, হাতে তাবিজ পড়া শিরক। এই বাক্য আজকে বুঝতে পারলাম। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আর জিন্দেগিতে মাজারে যাব না। আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না?
আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু মাজারে সিজদা করার পর রাস্তাতে আস্তে আস্তে মরে গেছেন, হাতে তাবিজ দেওয়ার পর রাস্তাতে আস্তে আস্তে মরে গেছেন, মাজারে লাল চাদরে 10 টাকা দিয়েছে, রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনা ঘটে মারা গেছেন। এখন এই পাপ ক্ষমা হবে কি হবে না? কেন কেন? আল্লাহ বলছেন আমি তোকে এই জন্য ক্ষমা করব না যে তুই আমার জায়গাতে একটা মানুষকে বসিয়ে দিয়েছিস। কথা বুঝতে পারেননি? আল্লাহ বলছে আমি তোকে এই জন্য ক্ষমা করব না যে আমার জায়গাতে একটা কবরকে বসিয়ে দিয়েছিস, আমার জায়গাতে একটা প্রাণীকে বসিয়ে দিয়েছিস, এই জন্য আমি আল্লাহ তোকে ক্ষমা করব না। এই জন্য আপনারা ওই মাঝে মাঝে যখন শিরকের কথা আছে, উদাহরণস্বরূপ বলি যে আপনারা স্বামী স্ত্রী দুইজনে কথা বলছিলেন, স্বামী স্ত্রী দুইজনে কথা বলছিলেন, আপনার কথা শেষ হয়েছে, আপনার স্ত্রীর কথা শুরু করেছে। আপনার স্ত্রীর কথা শেষ হতে না হতে বাড়ির কর্নার একটা টিকটিকি ছিল, টিকটিকিটা ঠিক 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 করে উঠে যায়। তো যেমনই ঠিক ঠিক করে উঠেছে তারপর আপনার স্ত্রী বলছেন দেখলে 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 আমার কথা ঠিক বললো। এবার আপনি বলেন আপনার স্ত্রীর কথা ঠিক বললো তো টিকটিকি কিভাবে জানলো? টিকটিকির কোনো ওই অভিজ্ঞতা আছে? টিকটিকি কি অন্তরের খবর জানে? তাই আল্লাহ তাআলা রাগ করে বলছেন হায় আদমের ছেলে মেয়ে, আমি তোকে খাওয়ালাম, আমি তোকে পড়ালাম, আমি তোকে বিনা টাকায় অক্সিজেন দিলাম, আমি তোকে বিনা ট্যাক্সে আমার জমি চলতে দিলাম, এই সারা পৃথিবীতে আমি তোকে সবকিছু দিলাম, এত কিছু দেওয়ার পরে আমার জায়গাতে টিকটিকিকে বসিয়ে দিলি, এই জন্য আমি আল্লাহ তোকে ক্ষমা করবো না। কথা বুঝতে পারেননি? উল্লেখ্য যে আপনার স্ত্রী টিকটিকির উপর বিশ্বাস করে এখনো জীবিত আছে, এখনো মারা যায়নি, এখনো জীবিত আছে। এখন যদি আল্লাহকে বলে আল্লাহ আমি ভুল করেছি তোমার জায়গাতে টিকটিকিকে বসিয়ে, আল্লাহ তোমার জায়গাতে টিকটিকিকে বসিয়ে আমি ভুল করেছি, আল্লাহ আর কোনোদিন এই কথা বলবো না, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহর ক্ষমার শেষ নেই, আল্লাহর দয়ার শেষ নেই। শুধু 2 হাত দিয়ে চেয়ে নিতে হয় আল্লাহর কাছ থেকে ক্ষমা, শুধু 2 হাত দিয়ে আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, চোখের পানিকে ফেলে দিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয়। আপনি যতই বড় পাপী হন না কেন, আপনি যতই বড় পাপী হন না কেন, হোক না কেন আপনি জেনাকার পুরুষ নারী, হোক না কেন আপনি সুদখোর পুরুষ নারী, হোক না কেন আপনি ঘুষখোর পুরুষ নারী, হোক না কেন আপনি শিরককারী মানুষ, যদি পৃথিবীতে বাঁচা অবস্থা আল্লাহকে বলেন আল্লাহ শিরকের পাপ হয়ে গেছে আর করবো না, তুমি ক্ষমা করো। জেনা করে ফেলেছেন, জেনা করে এখন আল্লাহকে বলছেন আল্লাহ জানতাম না গো, নাফসের খাওয়াইশে নাফসের প্রতারণায় আল্লাহ জেনা করে ফেলেছি, আমি তো বুঝতে পারি যে এত বড় পাপ হয়ে যাবে আমার দ্বারাই, তুমি তো দয়াবান, তুমি ক্ষমা করো আল্লাহ, তুমি ক্ষমা করো। এইভাবে কান্নাকাটি করতে 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 এক পর্যায়ে বলেন আল্লাহ আর কোনোদিন জেনা করবো না, আল্লাহ আর কোনোদিন ঘুষ দিব না, আল্লাহ আর কোনোদিন সুদের পাপে লিপ্ত হব না। এইভাবে যদি আল্লাহর কাছে ভিক্ষা চান আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? করবেন। চেয়েছেন কোনোদিন? চেয়েছেন কোনোদিন? আপনার গার্লফ্রেন্ডকে একদিন নেতাজি সুভাষ পার্কে নিয়ে গেছেন আমাদের জঙ্গিপুরে, তো নেতাজি সুভাষ পার্কে নিয়ে গিয়ে তারপরে শুক্রবার ইমাম সাহেবের মুখে শুনেছেন কেউ যদি জেনা করে আর তাকে আল্লাহ ক্ষমা করবে না, শুনেননি? সেদিন থেকে নামাজও পড়েন না, আল্লাহকেও ডাকেন না। আপনার ইমাম সাহেবের কথাটা বলা ভুল হয়েছে। আপনার ইমাম সাহেব ভেঙে বলেনি যে আল্লাহর কাছে ভিক্ষা চাইলে আল্লাহ শিরকের পাপ ক্ষমা করে, জেনা তো বহু দূরের কথা। জেনার চাইতে বড় পাপ কি বলেন তো দেখি? জেনার চাইতে বড় পাপের নাম কি বলেন তো দেখি? শিরকের পাপ যদি আল্লাহ ক্ষমা করে দেয়, জেনার পাপ আল্লাহ ক্ষমা করবেন না? জি ক্ষমা করে দিবেন। তো আপনি ক্ষমা চাইলেন না কেন? আপনি এত আল্লাহকে ছোট ভাবলেন কেন? এত আপনি অন্তরকে ছোট ভাবে আল্লাহকে দেখলেন কেন? আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করে দেয়। তাই তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি ভিক্ষা চাই। কতবারের বেশি? 70 বার। অন্য একটা হাদিসে এসেছেন তিনি 100 বারেরও বেশি ভিক্ষা চাই। যার আগের গুনাহ মাফ, যার পিছনের গুনাহ মাফ, যার আগের গুনাহ মাফ, যার পিছনের গুনাহ মাফ, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় একটা দামি মানুষ আল্লাহর কাছে প্রতিদিন 100 বার ভিক্ষা চাই, আল্লাহর কাছে প্রতিদিন 70 বার ভিক্ষা চাই, আল্লাহর কাছে প্রতিদিন 100 বার ভিক্ষা চাই। এত দামি মানুষ যদি আল্লাহর কাছে প্রতিদিন 100 বার করে ভিক্ষা চাই, তো আমার আপনার আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া কতবার করে জরুরি? তার হিসাবের বাইরে, হিসাব নিকাশের বাইরে। একদিন চেয়েছেন, একদিন বলেছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, একদিন বলেছেন
বলবেন কিভাবে? জানেন না যে আপনার বেদাতি পচা জর্দাখোর গুলখোর হুজুর বলেছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া পড়লে সমুদ্র সমতুল্য ফেনা গুনাহ থাকলে আল্লাহ ক্ষমা করে দিবেন। শুনেননি? এই দোয়া যে একেবারে ভিত্তিহীন জয়ীব কথা। কত জনের দোয়া মুখস্থ আছে? এই দোয়াটা হাত তুলেন দেখি একবার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি মুখস্থ নাই? আছে না? এই দেখেন চাচার মুখস্থ আছে। চাচা আজকে থেকে কিয়ামত পর্যন্ত আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আর বলবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তদল করিম ভাই কি বলবো? আজকে থেকে বলবেন আস্তাগফিরুল্লাহ। যদি এর থেকে কিছু বড় করে বলতে চান তাহলে আল্লাহকে বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? এই দোয়া বলে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয়। আপনাকে আমি কিভাবে বুঝাই? আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। কাজে আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনাকে বলতে চাচ্ছি, ইবাদতের জগতে বড় ইবাদতগুলির মধ্যে কয়েকটি বড় ইবাদত হলো, তার একটি বড় ইবাদত হচ্ছে সালাত, আরেকটি বড় ইবাদত হচ্ছে হজ, আরেকটি বড় ইবাদত হচ্ছে সিয়াম, আরেকটি বড় ইবাদত হচ্ছে দান খায়রাত। এই বড় বড় ইবাদতের মধ্যে আরো একটি বড় ইবাদতের নাম হচ্ছে ক্ষমা ভিক্ষা চাওয়া। আব্দুল করিম ভাই, ক্ষমা চাওয়া কি একটা ইবাদত? জি, ক্ষমা চাওয়া একটা ইবাদত। আল্লাহকে বলছেন আল্লাহ আর কোনোদিন পাপ করবো না, আল্লাহ গো আর কোনোদিন বিড়ি খাবো না, আল্লাহ আর কোনোদিন কারো মাল আত্মসাৎ করবো না। এই কথাগুলো আল্লাহকে বলছেন, নেকি আল্লাহ দিয়েছেন কি দেননি? এটাও একটা ইবাদত। ইবাদত পৃথিবীতে অনেক আছে, সেই ইবাদতের মধ্যে বড় বড় কিছু ইবাদত আছে, তার মধ্যে এটা একটা। ক্ষমা তো একটা বড় ইবাদত। আল্লাহ তাআলার কাছে যখন কোনো মানুষ ক্ষমা চায়, আল্লাহর কাছে যখন কোনো মানুষ ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, তখন আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, তখন আল্লাহ তাআলা এত বেশি খুশি হন ওই লোকটার চাইতে। কোন লোকটা? আব্দুল করিম ভাই একটু বুঝিয়ে বলেন, কোন লোকটার চাইতে আল্লাহ বেশি খুশি হন? আমার নবী বলছেন, একটু তোমরা শোনো, একটা লোক তার উটকে নিয়ে উটের পিঠের উপরে তার পানি রেখেছে, তার পোশাক আশাক, তার খাদ্য খাবার যা যাবতীয় একটা লোকের লাগে, সেই উটের পিঠের উপরে রেখে মরুভূমির প্রান্তরে চলতে শুরু করেছে। মরুভূমির প্রান্তরে চলতে শুরু করেছে। মরুভূমির প্রান্তরে যেতে 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 লোকটার হাত থেকে উটের দড়িটা, লাগামটা কোন রকমে ছুটে গেছে। তো যেমনই উটের লাগাম লোকটার কাছ থেকে ছুটে যাওয়া, উটটা দৌড়ে কোনো দিকে চলে গেছে। মরুভূমির প্রান্তর, এদিক থেকে ওই দিক দেখা যায় না, ওদিক থেকে তাকালে এই দিক দেখা যায় না। রাজস্থান গেছেন কোনোদিন? রাজস্থান কেউ জানেন? দুবাই যখন যাবেন তখন দেখবেন মরুভূমির প্রান্তর কাকে বলে। এক মাথা থেকে আরেক মাথা শুধু মনে হয় যেন বালু আর বালু আর কিছু নেই। তো এইভাবে লোকটির উটটা ছুটে চলে গেছেন, একেবারে নিরাশ। লোকটা যে বাঁচবে এই তার আশা নেই, লোকটা কিছু খাবে এর তার আর কোনো বিকল্প রাস্তা নেই। কেন? যাবতীয় খাদ্য, যাবতীয় পানি, পোশাক আশাক সব কিসের উপরে ছিল? উটের উপরে। উটটা তার কাছ থেকে চলে গেছে। এই লোকটা হাঁটতে 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 এসে একটা গাছের ছায়াতে বসে গেছে। ছায়া বুঝতে পারলেন কি? কি ছাওয়া বলেন না ছায়া বলেন? ছায়া। কোন একটা গাছের ছায়াতে এসে তিনি বসে গেছেন। লোকটা ক্লান্ত শ্রান্ত ব্যক্তি, ছায়াতে যেমনই বসা তার ঘুম চলে এসেছে। ঘুম থেকে উঠে দেখছেন ওই উটটি তার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। উটটা যেমনই তিনি দেখা, দৌড়ে গিয়ে তার লাগামটাকে ধরে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার গোলাম, আমি তোমার রব। ওই লোকটি বলছেন, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। খুশিতে লোকটা বাক্য ভুলে গেছে, কথা বলে বুঝতে পারেননি। খুশিতে বাক্যকে হারিয়ে ফেলেছে। আসলে কথাটা কেমন হতো বলেন তো দেখি? আমি আপনার বান্দা, আপনি আমার রব। বাক্যটা এমন হওয়া উচিত ছিল, কিন্তু এত খুশি লোকটা তার জান ফিরে পেয়েছে, তার প্রাণ ফিরে পেয়েছে, তার রূপ ফিরে পেয়েছে। খুশিতে বাক্যকে পরিবর্তন করে দিয়ে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। খুশিতে বলছেন। তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে মরুভূমির প্রান্তরে উটটা পাওয়ার পর লোকটা যত খুশি হয়েছিল, মরুভূমির প্রান্তরে উটটা পাওয়ার পর লোকটা যত খুশি হয়েছিল, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয় আল্লাহ যখন কোন মানুষ রবের কাছে তওবা করে। যখন কোন মানুষ আল্লাহর কাছে ভিক্ষা চায়, আল্লাহ ওই লোকটার চেয়ে বেশি খুশি হন। এবার আপনি বলেন, আল্লাহর কাছে যখন কেউ ভিক্ষা চাই তখন আল্লাহ কি রাগান্বিত হয় না? খুশি থাকেন, খুশি থাকেন।
তাহলে আজকে থেকে যতই বড় পাপী হই না কেন আল্লাহর কাছে বারবার ভিক্ষা চাইবো ইনশাল্লাহ। মনে থাকবে না? রাস্তাতে চলে যাচ্ছিলেন, যেতে 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 মহিলার দিকে চোখ চলে গেছে, যাবে এটাই স্বাভাবিক, যাবে না? যাবে কি? যাবে এটাই স্বাভাবিক। যেতে 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 মহিলা দিকে চোখ খুঁজে উনি যাওয়া, বাড়িতে এসে বলছেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হিয়্যুল কাইয়্যুম। রাস্তাতে বলতে শুরু করেছেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হিয়্যুল কাইয়্যুম। দুই রাকাত সালাত আদায় করে এবার আল্লাহকে বলতে শুরু করেন, আল্লাহ মানুষ হিসেবে তো পাপ হবে মাবুদ, বুঝতে পারিনি, চোখ চলে গেছে মাবুদ, তো তুমি দয়া করো না, তুমি ক্ষমা করো। এইভাবে আল্লাহর কাছে যদি ভিক্ষা চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবেন। বলতে হয় কিছু নিতে গেলে আল্লাহর আগে প্রশংসা করা লাগে। একটু আপনাকে দেখাই, আপনাদের এই এলাকাতে কোন একটা লোকের কাছে 10,000 টাকা কর্জ নিবেন, মানে ধার চাইবেন, তো ওই লোকটাকে যদি গিয়ে বলেন এই আব্দুর রহমান 10,000 টাকা দিয়ে তো আমার মাকে হাসপাতাল ভর্তি করবো, আব্দুর রহমান 10,000 টাকা দিবে? দিবে না। ওই আব্দুর রহমানকে আবার গিয়ে বলেন আব্দুর রহমান ভাই, আমি লোকের মুখে শুনেছি আপনি খুব দানশীল মানুষ, আপনি খুব ভালো মানুষ, আপনার লালগোলা থানাতে প্রশংসা ছড়িয়ে আছে, আমি জানি আপনার কাছে কেউ যখন হাত পাতে আপনি হাত ফিরিয়ে দেন না, অতএব আমি ভিক্ষা চাইছি আপনার কাছে, আমার মাকে বাঁচাতে হবে। আব্দুর রহমান ভাই তো এক কাজ করেন না, 10,000 টাকা 1 মাসের জন্য ধার দেন না। এইভাবে যদি কথা বলে তার অন্তরটাকে নরম করে দেন, আর আব্দুর রহমানের কাছে যদি 10,000 টাকা নাও থাকে তো আব্দুল করিমের কাছে ধার করে আপনাকে টাকা দেবে। কথা বুঝতে পারেননি মনে হয়? কিছু নিতে হলে আগে কি করতে হয় বলেন তো দেখি? প্রশংসা করতে হয়। সবার ব্যাপারে সবার নিয়ম এক। আপনার স্ত্রী একদিন খাদ্য রান্না খারাপ করেছে, মনে করেন আপনাদের লালগোলার বেগুন নাকি প্রিয় খাদ্য নাকি, লালগোলার নাকি মাদ্রাসা আছে একটা মাহাদুসালাতে, এলাকার ছাত্রগুলা বলে শুধু আমাদেরকে বেগুনই দেয়, তার মানে আমরা ভাবলাম যে বেগুনি মানে প্রধান খাদ্য। তো যাই হোক, এই বেগুনে একদিন আপনার স্ত্রী লবণ দিতে ভুলে গেছে, লবণ দিতে ভুলে গেছে, তো আপনি যদি আজকে এসে বলেন এ রহিমা তুমি যা রান্না করেছো তোমার হাতের রান্না আমি কিয়ামত পর্যন্ত কোনো হোটেলে খাইনি, অথচ আপনার স্ত্রী লবণই দেয়নি, প্রশংসা করছেন। এইভাবে প্রশংসা যদি করেন কালকে আপনার স্ত্রী জান প্রাণ দিয়ে বেগুন আরো ভালো রান্না করার চেষ্টা করবে। কথা বুঝতে পারেননি? আর যদি বলে দেন ঢং নয় রান্না করা, রান্না করতে চলে এসেছি, এইভাবে যদি কথা বলে দেন কাল থেকে রান্নাই ভালোভাবে করবে না, খাল রান্নাটা যা করে পারি, এই কথা বলে আর রান্না ভালোভাবে করবে না। কথা বুঝতে পারলেন কি? মহিলারা একটু প্রশংসার লোভী, প্রশংসা আপনি একটু প্রশংসা করেন মমের মতন বলে যাবে, প্রশংসা করেন না মমের মতো বলে যাবে। একদিন রাতের বেলায় বলেন রহিমা তোমার মতো সুন্দরী লালগোলা থানাতে নাই, তোমার মতো নাকটা আমাদের এই চামাপাড়া এলাকাতে কোনো মহিলা দেখিনি। এইভাবে প্রশংসা করার পর বলেন রহিমা পায়ে লাগছে গো, পাটা একটু টিপে দাও না, সারা রাত পাটি বলবে, সারা রাত। আর পাটি বা আগে যদি বলে রহিমা তোর নাক মোটা, তুই মোটা মানুষ, পাটা একটু টিপে দিত, আর টিপে দেবে না। এখন তার অন্তরটাকে খারাপ করেছেন আপনি। তো আল্লাহ ঠিক এমন, আল্লাহর কাছে যদি কিছু নিতে হয় তো তার প্রশংসা করতে হয়, আগে সূরা ফাতিহা বলতে হয়, তারপরে আরো কিছু বলা লাগে, তারপর রাসূলের উপর দরুদ পাঠ করতে হয়, এরপরে আরবিতে কিছু বলতে হয়, তারপরে যা জানেন বাংলাতে তারপর আল্লাহকে বলেন। এবার আল্লাহকে বলেন আল্লাহ দয়াবান, ক্ষমাবান, রহমান, যা যাবতীয় আল্লাহর ব্যাপারে আপনি জানেন, সব যা বলার পরে শেষ পর্যায়ে আল্লাহকে এসে বলেন আল্লাহ আমার মা খুব অসুস্থ, আল্লাহ আমার মা খুব অসুস্থ, তুমি আমার মাকে সুস্থতা দান করো, আল্লাহ তুমি আমার মাকে সুস্থতা দান করো। এইভাবে আল্লাহর প্রশংসা করার পর যদি আল্লাহর কাছে ভিক্ষা চান আল্লাহ আপনার মাকে সুস্থতা দান করবেন কি করবেন না? করবেন। আজকে থেকে আল্লাহর প্রশংসা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন তোমরা সদা সর্বদা আমার প্রশংসা করবে, সদা সর্বদা। আপনার যদি পরিবারে খাদ্য না জোটে আর আমি আব্দুল করিমের আমেনের সঙ্গে আপনাকে বলি আব্দুল্লাহ ভাই আপনার পরিবার কেমন চলছে, আপনাকে সঙ্গে সঙ্গে বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, অথচ আপনার পরিবারের 2 দিন থেকে চুলাতে আগুনই জ্বলেনি। আল্লাহ তাআলা এইভাবে বলছেন, কেন বললেন আল্লাহ বোঝাতে পারি না, তবে আল্লাহ বলেছেন তাই আপনাকে বলে গেলাম। একটু আমি দেখাচ্ছিলাম আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া, একটু দেখেন। মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ইমানদার মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি তোমরা শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কার কাছে? আল্লাহর কাছে। তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা, যেমন তেমন তওবা নয়। একটু যে কথা একটু আগে বলছিলাম, বারবার প্রতিদিন বিড়ি পান করেন, বিড়ি পান করার পর বলেন আল্লাহ আর বিড়ি পান করবো না, আল্লাহ আর বিড়ি পান করবো না, আল্লাহ আর বিড়ির ধারে কাছে যাব না, এইভাবে বলে আবার ফজরের পর বিড়ি ধরিয়ে দিলেন। এটাকে তওবা বলে না, এটাকে তওবা বলে না। তওবা তো সেটাই, একেবারে একনিষ্ঠ ভাবে এক আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে বলবেন আল্লাহ আজকের পর থেকে বীরের মুখে লাথি মারলাম, আল্লাহ আজকে থেকে গুলের মুখে লাথি মারলাম, আল্লাহ আজকে থেকে সিগারেটের মুখে লাথি মারলাম, আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত আমি কোনোদিন বিড়ি পকড়ে ঘুরে বেড়াবো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা, এমন ভাবে আল্লাহকে বলতে হবে যেন ওই পাপ আপনি কিয়ামত পর্যন্ত করবেন না। এমন ভাবে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে হয়। আপনি এইভাবে না বলে আল্লাহকে বলেন আল্লাহ বিড়ি পান করবো না, আবার সকালবেলায় বিড়ি পান করলেন, এটা তওবা হলো? এটা তওবা হলো না। বিশুদ্ধ তওবা কাকে বলে? যেই পাপের ব্যাপারে আল্লাহর কাছে তওবা করেন, ওই পাপ আর কিয়ামত পর্যন্ত করবেন, এইভাবে যখন তওবা করবেন এটাকে বলে বিশুদ্ধ তওবা। তাই আল্লাহ বললেন তাওবাতান নাসুহা, তোমরা যদি বিশুদ্ধ তওবা করো, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, মনে রাখো তোমরা, আমি তোমাদের সমস্ত পাপকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সমস্ত পাপ, এখানে আল্লাহ বললেন না ছোট ছোট পাপ। মুরব্বী সাহেব কথা বুঝতে পারছেন? আপনাদেরকে আমি দেখতে পাই না, এই আলোটা আমার একেবারে চোখে লাগছে। এই বাম সাইডের মানুষকে আমি বুঝতেই পারছি না যে মানুষ আছে। আপনারা আমার কথা বুঝতে পারছেন কি? জি, বুঝতে না পারলে আবার বলবেন, আমি আপনাকে আবার বলতে রাজি আছি। 2 বার 3 বার 4 বার 5 বার, যতবার বলতে বলবেন ততবার আমি রাজি। কেন? আমি চাই যে আপনি আমার দ্বারা কিছু বুঝেন। আর আমি চলে যাওয়ার পর যদি চায়ের দোকানে কালকে মালতি করে বলে হ্যাঁ আব্দুল করিম বেটা কি যে বললো কিছুই বুঝতে পারলাম না, এইভাবে আমি আব্দুল করিম আব্দুল সালামের কথা পছন্দ করি না। কাজেই জাযাকাল্লাহু খাইরান। এবার ঠিক আছে, কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি যে আপনি এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন, একটু দেখেন। তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা যদি করেন, তা আল্লাহ বললেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, হে আদমের ছেলে মেয়ে তোমরা মনে রেখো, আমি তোমাদের সমস্ত পাপকে আল্লাহ তাআলা আমি ক্ষমা করে দেব। সমস্ত পাপ, ছোট পাপ শুধু নয়, শুধু বড় পাপ নয়, পৃথিবীতে যত পাপ করেছেন এর মধ্যে থাকতে পারে শিরক, এর মধ্যে থাকতে পারে বেদাত, এর মধ্যে থাকতে পারে জেনা, এর মধ্যে থাকতে পারে সুদ, এর মধ্যে থাকতে পারে ঘুষ, এর মধ্যে থাকতে পারে মায়ের সাথে খারাপ আচরণ, এর মধ্যে থাকতে পারে ভাইয়ের সাথে খারাপ আচরণ, এর মধ্যে থাকতে পারে পাড়া প্রতিবেশী ফকির মিসকিনের সাথে খারাপ আচরণ, এগুলো থাকতে পারে না? একটা মানুষ শুধু এক প্রকারের পাপ করে না, বিভিন্ন প্রকারের পাপ করে, বিভিন্ন প্রকারের। অতএব যদি তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা যদি সারা পৃথিবীর মানুষের মধ্যে কোন মানুষ করেন, আল্লাহ বললেন আমি তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেবো। আমি আল্লাহ কারো পরোয়া করি না, আমি আল্লাহ কারো পরোয়া করি না, আমি তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেবো। সম্মানিত তিনি ভাই বোন, এইখানে আবার ফিরে আসবো, তার আগে জরুরি এর পরের অংশ মনে রাখবেন। আল্লাহ বললেন তোমরা যদি বিশুদ্ধ তওবা করো, আমি তোমাদের পাপকে ক্ষমা করে শুধু ছেড়ে দেবো না। একটু আমার দিকে তাকান, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ বললেন আমি শুধু তোমাদের পাপকে ক্ষমা করেই তোমাদেরকে ছেড়ে দেব না, আমি তোমাদের পাপ ক্ষমা করার পরে ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদেরকে এমন জান্নাত দিব, আমি তোমাদেরকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের তলদেশে নদী প্রবাহিত চলতে থাকবে। আল্লাহু আকবার। আপনাকে আমি কি দিয়ে বুঝাই নদীর ধারের বাড়ির কত দাম, আপনাকে আমি কি দিয়ে বুঝাই নদীর পাশের বাড়ির কত দাম, আপনাকে আমি কি দিয়ে বুঝাই সমুদ্রের পাশের বাড়ির কত দাম। একটু আপনাকে মূল্যায়ন আপনি তখনই মূল্যায়ন করতে পারবেন যখন আপনি দুবাই যাবেন, মূল্যায়ন আপনি তখন করতে পারবেন যখন আপনি মুম্বাই যাবেন, মূল্যায়ন আপনি তখনই করতে পারবেন যখন আপনি ওই কেরালার সমুদ্রের পাশে যে বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় হোটেলগুলো আছে, তখন আপনি মূল্যায়ন করতে পারবেন যে হ্যাঁ আসলেই 1 ঘন্টার চার্জ হচ্ছে 20,000 টাকা, 1 ঘন্টার চার্জ হচ্ছে 30,000 টাকা।
তখনই মূল্যায়ন করতে পারবেন এত দাম কেন। ওই যে তার পাশ দিয়ে সমুদ্র বয়ে চলে গেছে, ওই যে তার পাশ দিয়ে নদী চলে গেছে, মনোরম একটা দৃশ্য, অন্তর ঠান্ডা হয়ে যায় যে দৃশ্য দেখলে। তার জন্য হোটেলের এত দাম। একদিনের রুমের ভাড়া 30,000 টাকা, 1 ঘন্টা রুমের ভাড়া 1 লক্ষ টাকা। এরকম হাজারো হোটেল আছে, আপনাকে আমি কি দিয়ে বুঝাই। এই গ্রামের হোটেল, এই সমুদ্র ধারের হোটেলে যদি মূল্য এত হয়, তাহলে আল্লাহ যে জান্নাত নিজ হাতে তৈরি করেছেন, আল্লাহ যে নদী নিজে তৈরি করেছেন, এই জান্নাতের মূল্য কত হতে পারে? কত হতে পারে? ওই জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দিবে যদি আপনি বিশুদ্ধ তওবা করেন। কথা বুঝতে পেরেছেন কি? বিশুদ্ধ তওবা করলে আমাকে আপনাকে আল্লাহ ওই জান্নাত দিবে। আজকে থেকে বিশুদ্ধ তওবা করতে পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। বিশুদ্ধ তওবা করবেন একনিষ্ঠভাবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন ইনশাআল্লাহ, এটা আমরা আশাবাদী। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইউখজিল্লাহু নাবিয়্যা, সেদিন আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করবেন না। সেই দিন বলতে কোন দিন? কিয়ামতের মাঠ। সেই দিন আমাদের নবীকে আমাদের আল্লাহ তাআলা অপমান করবেন না। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদেরকেও আল্লাহ অপমান করবেন না। এবার একটি এখানে জরুরি কথা, আল্লাহ তাআলা দ্বিতীয় বাক্যে বললেন ওয়াল্লাযীনা আমানু মাআহু, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে অপমান করবেন না। এই বাক্যের বিবরণ দ্বারা বোঝা যায় যারা ঈমান আনেনি তাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ অপমান করবেন, যারা ঈমান আনেনি তাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ কি করবেন? অপমান করবেন। অপমান করে কি শুধু ছেড়ে দিবেন? অপমান করার পর আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। একটু আব্দুল করিম ভাই, ঈমান কাকে বলে বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন। ঈমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, ঈমান মানে রাসূলের প্রতি বিশ্বাস রাখা, ঈমান মানে ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস রাখা, ঈমান মানে কিতাবের প্রতি বিশ্বাস রাখা, ঈমান মানে ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখা। শুধু কি এতটুকুই? মালতিপুর চাওয়া করার কোন মানুষ বিশ্বাস করে যে আল্লাহ এক? কোন মানুষ বিশ্বাস করে না বলেন? সবাই আল্লাহ এক বলে মানেন, তাই না? তার মানে আপনার পরিপূর্ণ ঈমান আছে, তাই না? পরিপূর্ণ ঈমান আছে এখন? কথা বুঝতে পারেন ঈমান নাই। চাওয়া করার কোন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী রাসূল বলে মেনে নেয় না? কোন মানুষ? এখন এখানে আছে উপস্থিত আমরা সবাই আমাদের নবীকে শেষ রাসূল বলে মেনে নিয়েছি, তাই না? তাহলে কি এরা পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন? জি না, এরা পরিপূর্ণ মুমিন নয়। তাহলে আব্দুল করিম ভাই, পরিপূর্ণ মুমিনকে যারা সালাত আদায় করে, যারা প্যান্টটা খুনুর উপরে পড়তে পারে, যারা পিতামাতার সাথে ভালো আচরণ করতে পারে, যারা ভাই বোনের হক বুঝিয়ে দিতে পারে, তারাই হলো পূর্ণ ঈমানদার, পূর্ণ মুমিন। এবার আপনি হয়তো বলতে পারেন আব্দুল করিম ভাই আপনি কেমন কথা বললেন, নামাজ পড়ি না তাতে কি আছে, আমার ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহি মিন যালিক, কত বড় বেহায়া কথা, কত বড় নির্লজ্জ কথা। নামাজ পড়ি না তাতে কি আছে, আমার ঈমান ঠিক আছে। এবার এখন এই লোকটা কি দিয়ে বুঝাবেন? এরকম মালতি করে চাওয়া পড়ায় লোক নাই মনে হয় না যে নামাজ না পড়ে ঈমান ঠিক আছে কথা বলে? আছে? আছে, এই জন্যই তো বলতে পারছি। একটু দেখেন তো, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান আমরা বুঝতে পারলাম না, আর আপনি নামাজ না পড়ে বলছেন আমার ঈমান ঠিক আছে। আব্দুল করিম ভাই, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমানে বলতে চাচ্ছেন কি? জি, তাদের পরিপূর্ণ ঈমান নেই। দেখবেন আপনি, দেখবেন আপনি, দেখবেন আপনি। একটু দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরিবুহা ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে, যখন কোন মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান আছে কথা ইসলাম মেনে নেয় না। হাদিস বুখারী মুসলিম। যখন কোন মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান আছে কথা ইসলাম মেনে নেয় না। দেখেন তো আপনার আব্বুকে আপনার আব্বা নামাজও পড়ে আবার বিড়িও পান করে না? দেখেন তো আপনার চাচাকে আপনার চাচা নামাজও পড়ে আবার বুড়ো মাঝে। দেখেন তো আপনার ভাইকে আপনার ভাই নামাজও পড়ে আবার ওই সিগারেটও পান করে। এখন এদের পরিপূর্ণ ঈমান আছে বলতে চাচ্ছেন? পরিপূর্ণ ঈমান তো তাদেরই আছে যারা বীরের মুখে গুলের মুখে লাথি মেরে আল্লাহর কাছে ভিক্ষা দেয়, তাদের পরিপূর্ণ ঈমান কাজ করে। কথা বুঝতে পারেননি তো? যারা নামাজ পড়ে পরিপূর্ণ ঈমানকে ঠিক করতে পারলো না, আর ওই বেহায়া কাপুরুষের বাচ্চা চায়ের দোকানে বসে বলছেন নামাজ পড়ি না তাতে কি আছে, ঈমান ঠিক আছে। একে কি দিয়ে বুঝাবেন? একে এখন কি দিয়ে বুঝাবেন?
এর অবস্থা খ্রিস্টানদের অবস্থায় এক। এই লোকটার অবস্থা খ্রিস্টানদের অবস্থা এক। আব্দুল কাদের খ্রিস্টানদের অবস্থা কেন বললেন? খ্রিস্টানরা 3 আল্লাহতে বিশ্বাসী। খ্রিস্টানরা কয় আল্লাহতে বিশ্বাসী বলেন তো দেখি? আল্লাহ কি 3 জন? আল্লাহ একজন। আর আমার হিন্দু ভাইরা তো কতজনকে মানে তা আল্লাহ জানে, তাই না? আরো কত কত আছে, আমি কি দিয়ে বুঝাই। তো আপনার অবস্থার খ্রিস্টান ভাইদের অবস্থা এক। তারা মনে করে 3 আল্লাহতে বিশ্বাস করে জান্নাত যাব, আর আপনি মনে করেছেন নামাজ না পড়ে জান্নাত যাব। কোশ্চেন কেন সম্ভব নয় যারা সালাত আদায় করে তারা জান্নাতে যেতে করা অসম্ভব। সম্মানিত মুরব্বী সাহেব, যদি জান্নাত পেতে চান তাহলে কি জরুরি? সালাত জরুরি। কেন? সালাত ছাড়া কোনো ইবাদত তো কবুলই হবে না আল্লাহ তাআলার কাছে। একাধিক হাদিস, যদি আপনি হাদিস শুনতে চান আমি একটু করে হাদিস পেশ করতে রাজি। এখন যেটা আমাদের মূল বিষয় সেদিকে এগিয়ে যেতে চাইছি, একটু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ যারা ঈমান এনেছে তাদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে অপমান করব না। অত্রই আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যারা সালাত আদায় করে, যারা রাসূলের পদ্ধতিতে চলে, যারা আল্লাহর বিধানকে মেনে নিয়েছে, যারা রাসূলের বিধানকে মেনে নিয়েছে, এদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে অপমান করবেন না। আর কিয়ামতের মাঠে যদি আল্লাহ অপমান না করে তো ফলাফল জান্নাত। আর যদি কোন ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে অপমান করে তো মনে করে নিতে হবে এই লোকটা এখন জাহান্নামে যাবে, এটা কোনো মায়ের বেটা বাঁচাতে পারবে না। অতএব আমি আমার চাওয়া পাড়ার দিনে ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, ইমানদারদের অন্তর্ভুক্ত হন, আল্লাহ রাসূলের বাণী গ্রহণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি গ্রহণ করার চেষ্টা করেন। এরপরে আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ফাআলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি প্রায় জালসাতে যেখানেই যাই সেখানে এই বাক্যগুলো কেন বলি জানেন? অধিকাংশ যুবক ভাইয়েরা আমাদের শেষ নবীকে সেটাই জানে না। জানে না। আমি যদি এখানে কোনো একটা সব থেকে সর্বনিম্ন প্রশ্ন, যেটা ইসলামের আংশিক জানা জরুরি, সেই প্রশ্নটা যদি করি হয়তো 100 জনের মধ্যে 10 জন দিতে পারবেন, 90 জনই দিতে পারবেন না। যাই হোক, আমি প্রশ্ন করতে আসি। আমি বলতে চাচ্ছি, যেখানেই আল্লাহ রাসূলের নাম শুনবেন সেখানে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে মনে থাকবে। আর এই যে যুবক ভাই আমি দেখতে পাচ্ছি সব প্রায় যুবক, সব আমাদের বয়সের, তাই আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, রাস্তাতে চলে যাচ্ছেন, এই মনে করেন আপনাদের বাঁধের ধার দিয়ে পণ্ডিতপুর যাবেন। এইদিকে তো বাঁধের ধার নাকি, এই বাঁধের ধার দিয়ে পণ্ডিতপুর যাবেন। তো পণ্ডিতপুর যেতে 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 খুব পেচ্ছাপ চাপিয়েছে। তো এখন কোন দিকে পানির ব্যবস্থা না দেখে, না শুনে, পানি ঢেল না শুনে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিলেন। এখন এটা রাসূলের পদ্ধতি হলো? আচ্ছা আপনি বলেন তো, যখন দাঁড়িয়ে পেচ্ছাপ করেন তখন পা হাতে কি ছিঁড়ে পড়বে না? পড়বে। যদি পড়ে তো আপনার কবরে শাস্তি হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাহু মাররা বিকাবরাইন, আমি একদা দুইটি কবরের পাশ দিয়ে চলে যাচ্ছিলাম। কে যাচ্ছেন বলেন দেখি? কে কে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের নিকটে চলে যাচ্ছিলেন। তো আল্লাহ নবী বলছেন, ইউআদাবান, এই কবর দুটিতে আযাব হচ্ছে। তো সঙ্গী সাথীগণ তোমরা কি বলতে পারো এই যে কবর দুটিতে আযাব হচ্ছে কিসের কারণ তোমরা কি জানো? তখন তারা বললেন, আল্লাহু আলাম ওয়া রাসূলি, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন এবং তার রাসূল বেশি ভালো জানেন। তখন আল্লাহ নবী বলেন, শোনো 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 শোনো, ওই যে দুই ব্যক্তির কবর আযাব হচ্ছে তার একটা কবরে এই জন্য আযাব হচ্ছে যে ওই যখন পেচ্ছাপ করতো তখন সে পবিত্রতা অবলম্বন করতো না। পেচ্ছাপ তার পায়ে হাতে লেগে থেকে যেত, পেচ্ছাপ তার কাপড়ে লেগে থেকে যেত, সে পবিত্রতা অবলম্বন করতো না। এই কারণে বেশিরভাগ মানুষের কবরে আযাব হয়। এই বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা গেল মানুষের কবরে বেশিরভাগ আযাব হবে কিসের কারণে? পবিত্রতা অবলম্বন না করার কারণে। আজকে কি পবিত্রতা অবলম্বন করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। তো আপনি স্ত্রী মিলন করেছেন রাত্রি 1টার আগে, আর গোসল করছেন কটার সময়? জোহরের পর। কথা মনে ভুল হয়ে গেল, কথা ভুল হলো। স্ত্রী মিলন করেছেন রাত্রি 1টার আগে, মানে রবিবার স্ত্রী মিলন করেছেন, গোসল করছেন কখন? সোমবার। ওই সেই দুপুরের পর। কেন ফজরের পূর্বে গোসল করা যায় না? আচ্ছা আব্দুল কাদের ভাই, ফজর একদিন উঠতে পারলাম না, এখন কি করবো? যখন ঘুম ভাঙবে তখন আগে গোসল করতে করেন।
আব্দুল করিম ভাই কেমনে গোসল করি, যেখানে বাথরুম পাশে বাড়ি, পাশে রুমে আমার মা বাপ থাকে, তো কেমন ভাবে গোসল করবো? গোসল করতে লজ্জা লাগে বেটা, বিবাহ করতে লজ্জা লাগে না? তো তোমাকে গোসল করতে নিষেধ করলো কি? পিতা মাতা কি তোমাকে বলবে কেন গোসল করছিস? কি একবার তো বলবে না, আপনি লজ্জা করলেন কেন? আজকে থেকে লজ্জা করবেন ইনশাল্লাহ। বেশিরভাগ মানুষের কবর আজ অপবিত্র থাকার কারণে, মনে থাকবেন ইনশাল্লাহ। আমি এই কথা এখানে এই জন্য নিয়োগ করলাম, এখানে নিয়ে এলাম যে যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বেশি বেশি কথা এই জন্য বলতে চাই যে যেখানেই প্রোগ্রামে যাই 100-র মধ্যে 90টা মানুষ যুবকদেরকে দেখতে পাই, তাই না? ওই 2 দিন আগে আপনাদের গ্রামটার নাম কি ভাই? কি? হ্যাঁ, মিরপুর, খান্দোয়া। এই এলাকাগুলোতে যতক্ষণ দেখা শুধু যুবকদেরই ঢল, তাই না? আজকেও আলহামদুলিল্লাহ। তো আমি এদেরকে বেশি বেশি করে এই জন্য বলতে চাচ্ছি, এরা যদি দিন ধর্ম বুঝে নেয় তাহলে আর বেনামাজি মসজিদে আশ্রয় পাবে না, তাহলে আর বেনামাজি সর্দার থাকবে না, তাহলে আর বেনামাজি ঘুষখোর সর্দার থাকবে না, ক্যাসিয়ার থাকবে না। কথা বুঝতে পারেননি মনে হয়? এই জন্য আমি এদেরকে বেশি আকর্ষণমূলক কথা বলার চেষ্টা করি। অতএব যুবক ভাই, আপনি একটু পরিবর্তন হন, আজকের পর থেকে আর দাঁড়িয়ে পেছাব করবেন ইনশাল্লাহ। আব্দুল করিম ভাই, দাঁড়িয়ে কি পেছাব করা যায় না? যায়, যদি পরিস্থিতি তেমন হয়। লালগোলায় এমন একটা নিকৃষ্ট বাজারে ঢুকেছেন, বসলেই জামা কাপড়ে পেছাব লাগবে, এমন বাইরের নোংরা জায়গা থাকে না? থাকে কি? নর্দমা জায়গাতে যদি বসে যান তো সেই কাপড়ের নোংরা লেগে যাবে, তখন আপনার কাপড় অপবিত্র হয়ে গেল। এখন কি করবেন? এখন পায়জামাটাকে ছেড়ে, প্যান্টটাকে ছেড়ে ওখানে দাঁড়িয়ে পেচ্ছাপ করবেন। কথা বুঝতে পারেননি মনে হয়? তার মানে দাঁড়িয়েও পেচ্ছাপ করা যায়, দাঁড়িয়ে পেচ্ছাপ করা হারাম বা হালাল এটা বলতে আসিনি। আমি বলতে চাচ্ছি জরুরি প্রয়োজন ছাড়া দাঁড়িয়ে পেচ্ছাপ করবেন ইনশাল্লাহ। মনে থাকবে না? পরিস্থিতি অনুযায়ী পেচ্ছাপ হবে, মনে থাকবে কি? আল্লাহ তুমি আমাদেরকে বোঝাতে তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম ইমানদারদের যদি অন্তর্ভুক্ত হতে পারেন তাহলে আল্লাহ কিয়ামতের মাঠে অপমান করবেন না। আর আল্লাহ যদি কিয়ামতের মাঠে অপমান না করে তো জাহান্নাম আল্লাহ তাআলা দিবেন না, জান্নাত দিবেন। এরপরের অংশ আমি যেটা বাক্য বলতে গিয়ে এত দূর এলাম। আল্লাহ বলেন ফালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগে আপনি জানুন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এটা আগে আপনি জানেন। আল্লাহ কাকে কথাটা বলছে বলেন তো দেখি? কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একটু বুঝার চেষ্টা করেন, আমাদের নবীকে আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে আপনি জানেন যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। ওয়াস্তাগফির লিযামবি, জানার পরে এবার আমার কাছে আপনি আপনার পাপের জন্য ভিক্ষা চান। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন পুরুষ নারীদের জন্য ভিক্ষা চান। ইমানদার পুরুষ নারী যারা, তাদের জন্য আপনি ভিক্ষা চান। আল্লাহ আমাদের নবীকে আমাদের জন্য ক্ষমা চাইতে বলেছেন, তার জন্য তো তিনি ক্ষমা চাইবেনই, আমাদের জন্য ক্ষমা চাইবেন, এই কথা আল্লাহ তাআলা বলছেন। জরুরি এখানে একটি কথা, আল্লাহর কাছে যদি কিছু চাইতে হয় তাহলে জানতে হয় আল্লাহ কে, আল্লাহ কি করতে পারেন, আল্লাহ কি শাস্তি দিতে পারেন, আল্লাহ কবরের শাস্তি দিবেন কি দিবেন না, আল্লাহ কিয়ামতের মাঠে শাস্তি দিবেন কি দিবেন না, আল্লাহ দয়া করেন কি করেন না, এই ব্যাপারে আগে আল্লাহর ব্যাপারে আগে জানতে হয়, তারপরে ভিক্ষা চাইতে হয়। একটু আপনাকে দেখাই, আপনাকে আমি দেখাচ্ছি, দেখেন আল্লাহ সম্পর্কে জ্ঞান আগে অর্জন করবেন কেন? আল্লাহ সম্পর্কে যদি আপনি জ্ঞান অর্জন করেন তাহলে আপনি পদ্ধতিটা শিখবেন যে কেমন ভাবে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয়। আর যদি পদ্ধতি না জানেন, আল্লাহকে যদি দিন রাত বলেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করবেন না। আগে পদ্ধতি শিখতে হয়। ওই একটু আগে বললাম না, আল্লাহর কাছে কিছু চাইতে হয় তার আগে প্রশংসা করতে হয়। তো আমাদের নবীকে বলেন আগে আপনি জানেন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তাআলা ব্যতীত আর পৃথিবীতে কোনো মাবুদ নেই। আমি আল্লাহ সবকিছু দিতে পারি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সবকিছু দিতে পারি, আমি আল্লাহ তাআলা তোমাদের অসুখ মুক্তি করতে পারি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছেলে মেয়ে দিতে পারি, আমি আল্লাহ তাআলা তোমাদের টাকা পয়সায় বরকত দিতে পারি। এই কথা আল্লাহ বলছেন। একটু এবার আপনাকে বলি, আপনাদের বিবাহ আজকে 10 বছর হলো, এই 10 বছরে আল্লাহ এখন পর্যন্ত আপনার স্ত্রী পেটে সন্তান দেয়নি। তো আপনাদের মালতীপুর চাওয়া পাড়ার গ্রামের মানুষ বলছে, হ্যাঁ রে আব্দুর রহমান, তোর স্ত্রীর পেটে এখন পর্যন্ত বাচ্চা এলো না, তুই এক কাজ কর না, পাথর চাকরিতে মানত মান, তাহলে দেখবি ছেলে হতে পারে।
আব্দুর রহমান তো শিক্ষিত ছেলে। আব্দুর রহমান বলছেন না, পাথর চাকরি আবার কি করবে। আবার 2 দিন পর আব্দুল জাব্বার এসে বলে, আব্দুর রহমান এখনো তোর ছেলে হয়নি, ছেলে মেয়ে হয়নি? তো আব্দুর রহমান বলছে, জি না, এখন আমার ছেলে মেয়ে হয়নি। তখন তিনি বললেন, তুই তো আচ্ছা, আরেকজন এসে বলছিল কি একটা বিষয় ছিল, আরেকজন আমার কাছে এসেছিলেন একটু আগে, কি হলো তাই হাত তুলেন তো। আমি এই ট্রেনে যখন ছিলাম আরেকজন আমার কাছে আসেননি, এসে কি বললেন তো আমার বিষয়টা ভুলে গেলাম, কি বলছিলেন তখন? কামরুল ভাই, আচ্ছা যাই হোক, আপনার কথা মনে থাকবে ইনশাআল্লাহ, আপনি বলছেন। সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে চেয়ে থাকেন তো, আপনি তার কথা অমান্য করে চললেন। আবার 3 মাস পর আর একটা লোক এসে বলছে, এইবার ফুরফুরা শরীফ যা। ফুরফুরা শরীফ গেলে কেউ খালি হাতে ফেরত আসে না, শুনেননি? আপনাদের পীর সাহেব লাল লাল দাড়ি, দাড়িগুলো আবার কাটা কাটা আছে, দাড়িগুলো কাটা আছে, লাল লাল দাড়ি, মাঝে মাঝে হ্যাক্কু হ্যাক্কু করে। তোমাদের কাউকে যদি সাপে কামড়ায় তো হাসপাতাল নিয়ে যেতে হবে না। তোমাদের কাউকে যদি বিষাক্ত সাপে কামড়ায় তাহলে আরজিকর হসপিটাল নিয়ে যেতে হবে না। আরজিকর হসপিটাল নাম শুনেছেন না, যেটা নিয়ে খুব তোলপাড় চলল। যদি কাউকে সাপে কামড়ায় তাহলে পিজি হাসপাতাল নিয়ে যেতে হবে না। সাপে যদি কামড় দেয় তো তোমরা আমার কাছে নিয়ে চলে আসবে, আমার থুতু লাগিয়ে দেবো, তোমাদের সাপের বিষ চলে যাবে। শুনেননি বক্তব্য? শুনেছেন না? যদি না শুনে থাকেন আব্দুল করিমকে এসে বলেন, আব্দুল করিম ভিডিও এখনো সেভ করে রেখেছে। এখন আব্দুল করিমের কাছে ভিডিও আছে ফেসবুকে। আপনাকে আমি প্রমাণ ছাড়া কথা বলতেন যে আপনি মনে করেছেন? আপনি বিশ্বাস করুন, পীরের কোনো ক্ষমতা নেই। সন্তান দিতে পারে কে? মেয়ে ছেলে দিতে পারে কে? অসুখ থেকে মুক্তি করতে পারে কে? আল্লাহ। তো আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার ছেলে নেই, তুমি আমাকে ছেলে দান করো। আল্লাহ আমার মেয়ে নেই, তুমি আমাকে মেয়ে দান করো। আল্লাহকে বলতে হয় কোনো মানুষকে নয়, আল্লাহকে বলতে হয় কোনো পীর সাহেবকে নয়। অতএব আমি আমার গ্রামবাসীকে, এই লালগোলা থানার অধিবাসীদেরকে অনুরোধ করে যাচ্ছি, আজকের পর থেকে যা কিছু চাইবো কার কাছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে যে বিষয়ে একটু কাজ দেওয়া হলো সেই বিষয়ে জরুরি কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্যের মূল বিষয় দিকে এগিয়ে যেতে চাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুম, পিতা মাতার অবাধ্যকারী ছেলে মেয়ে জান্নাতে যাবে না। এই যুবক ভাই তুমি শোনো, তোমাকে বলছি, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, প্রতিদিন প্রতি রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করো, কিন্তু তুমি তোমার পিতা মাতার কথাকে মান্যতা দাও না, পিতা মাতার কথাকে অমান্য করে চলো। তোমার 5 ওয়াক্ত সালাত, তোমার তাহাজ্জুদের সালাত বাতিল, এই সালাতের কোনো মূল্য নেই। যদি সালাতের মূল্যায়ন রাখতে হয় তাহলে পিতা মাতার কথাকে মান্যতা দিতে হবে। অতএব কথা মূল্যায়ন করুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, পিতা মাতার অবাধ্যকারী ছেলে মেয়ে জান্নাতে যাবে না। 1 2 ওয়ালা কাম্মা, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না। যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না। যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না। জরুরি এই বাক্যের ব্যাখ্যা পরে আরো 2টি কথা আছে। জরুরি এই বাক্যের ব্যাখ্যা পরে আরো 2টি কথা আছে। 2, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি জুয়া বুঝতে পারলেন কিনা আমি বোঝাতে পারলাম না। জুয়া ওই সমস্ত জিনিসকে বলা হয় যে জিনিসের টাকার হার জিত থাকে। জুয়া ওই সমস্ত জিনিসকে বলা হয় যে জিনিসে কোনো জিনিসের হার জিত থাকে। জুয়া ওই জিনিসকে বলা হয় যে জিনিসে কোনো টাকার হার জিত থাকে। একটু আপনারা ফুটবল ক্রিকেট খেলেন, ফুটবল ক্রিকেট খেলা জায়েজ না না জায়েজ? জায়েজ। ফুটবল খেলা, ক্রিকেট খেলা শরীর চর্চার জন্য জায়েজ। ওই খেলা তখন হারাম হয়ে যাবে যখন ওতে টাকা লাগানো হবে। যখন 2 দলে 100 টাকা করে লাগালো, 2 দলের এক দল যে হারবে সে 100 টাকা জিতা লোককে দিয়ে দিবে, এটাই হলো হারাম। কিন্তু ক্রিকেট খেলা হালাল, ফুটবল খেলা হালাল, ওই ভলিবল খেলা হালাল, আপনি খেলতে পারেন।
এইগুলো হারাম তখন হয়ে যাবে, এইগুলো জুয়া তখনই হয়ে যাবে যখন টাকার হাত দিয়ে চলে আসবে। সম্মানিত তিনি ভাই বোন, আপনারা অনেক মানুষ আছেন যারা যুবক ভাই প্রায় দিন ফুটবলে এন্ট্রি ধরেন, ম্যাচ খেলতে যান, আমাদের জঙ্গিপুরে আপনারা এন্ট্রি করে লালগোলা খেলতে যান, আরো ইত্যাদি ইত্যাদি কত জায়গা যান। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি মুসলমানের বাচ্চা মুসলমান, আপনি জুয়ায় অংশগ্রহণ করতে পারেন না। অতএব আপনাকে বলছি জুয়া থেকে বিরত থাকুন। এই জুয়ার কথা, এইখানে জুয়াকে বন্ধ রেখে সময় থাকলে এখানে আবার এগিয়ে আসবো। এরপরে লটারি, একটু আপনার আমার দিকে তাকান, লটারি ক্রয় বিক্রয়। একটু আপনাকে বলি, এই মোড়ের গুলো, যে মোড়টা ঢুকলাম, মোড়টার নাম কি? স্কুলটা পার করে লাটাতলা, ওই লাটাতলা মোড়ে দেখবেন মাঝে মাঝে এইভাবে টেবিল নিয়ে লটারি বিক্রি করে, দেখেছেন না? পণ্ডিতপুরে দেখবেন মাঝে মাঝে ওই টেবিল নিয়ে লটারি বিক্রি করে, করে না মনে হয়? লালগোলার নেতাজি মোড়ে দেখবেন। আর এই যে আপনার এখানে একটা বটের গাছ না কিসের একটা চওড়া গাছ আছে না, এইদিকে না, এইখানে খুব লটারি ক্রয় বিক্রয় হয়। এবার আপনাকে বলি, ও যুবক ভাই, ওই যে লোকটা লটারি বিক্রি করছে, লোকটা কি আমার বাপ? ওই লোকটা কি আমার দাদা? ওই লোকটা কি আমার পরিবারের কেউ আত্মীয় স্বজন? কেউ আমার পরিবারের নয়, আমার পরিবারের কেউ তারা হয় না। ওই যে লোকটা লাটাতলাতে লটারি বিক্রি করছে, এই চাপ আর কোন এক মুসলমান পরিবারের আত্মীয় স্বজন, কোন এক মুসলমানের বাপ, কোন এক যুবকের দাদা, কোন এক যুবকের দাদু। ওই যে তোমার বাপ লটারি বিক্রি করছে, তোমার বাপকে আমি জঙ্গিপুর থেকে ঠেকাতে আসবো না, তুমি ঠেকাবে গো? হ্যাঁ, কে ঠেকাবে? আমি তো আপনার বাপকে প্রতিদিন জঙ্গিপুর থেকে এসে আপনাদের লাটাতলাতে বাধা দিতে পারবো না। আমি বক্তব্যের মাঝে একদিন এসে বলে যাবো লটারি ক্রয় বিক্রয় করা হারাম। আপনাকে বলি, যারা লটারি কাটে, লটারি যারা বিক্রয় করে, যারা লটারি ব্যবসা করে, এরা কেউ জান্নাতে যাবে না, এরা সবাই পাপী, এরা সবাই পাপী। এই যুবক, তুমি মনে রেখো, তোমার বাপকে আজকে বলো, আব্বু ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে, আব্বু ভিক্ষা করে খাবো, কিন্তু লটারির টাকা দিয়ে ওই গরুর মাংস দিয়ে ভাত খাবো না। আব্বু আপনাকে বলছে, আপনি শুনুন, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো আব্বু, কিন্তু লটারি টাকা দিয়ে গরুর মাংস দিয়ে প্রতিদিন ভাত খাবো না আব্বু। আজ কে লটারি ব্যবস্থা ত্যাগ করেন? আজ কে লটারি ব্যবস্থা ত্যাগ করেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা মান্নান, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা কাম্মা। যারা জুয়ায় অংশগ্রহণ করে, যারা লটারি ক্রয় বিক্রয় করে, জান্নাতে যাবে না। সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এখানে হয়তো অনেক যুবক বসে আছেন যাদের পকেটে এখন চেক করলে হয়তো লটারি টিকিট পাওয়া যেতে পারে। এখানে অনেক মুরব্বী সাহেব বসে আছেন, পকেট চেক করা যায় কোনো লটারি পাওয়া যেতে পারে। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এই লটারির ব্যবস্থা মুসলমানদের জন্য নয়, এই লটারি কাটা মুসলিমদের জন্য নয়। এগুলো সব ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা কাটবে, কাটুক, তাদেরকে আমরা নিষেধ করতে যাই না। কেন? তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। কিন্তু আমি তাকেও অনুরোধ করে বলতে চাচ্ছি, আপনি যদি খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ হন, আপনাকেও বলি, আপনি লটারি কাটা ত্যাগ করুন। লটারি কাটলে পরিবারে দুঃখ নেমে আসে, লটারি কাটলে এক পর্যায়ে পরিবারের সংসারে মারপিট চলে আসে। এই জন্য আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, আজকের পর থেকে লটারি ক্রয় বিক্রয় করা বন্ধ করুন। সম্মানিত দিনী ভাই বোন, খুব দুঃখ লাগে, খুব কষ্ট লাগে। আমরা দেখতে পাই, যে লোকটা লটারি কাটছে সেও মুসলিম, যে লোকটা টেবিল নিয়ে লটারি গুলোকে উপরে গাডার লাগিয়ে রেখেছে ওই লোকটাও মুসলিম, যে লোকটা ঘর ভাড়া দিয়েছে ওই লোকটাও মুসলিম, যে লোকটা লটারির এজেন্সি করছে সেই লোকটাও মুসলিম, তাই না? এরা সবাই মুসলমানের বাচ্চা, এরপরেও তারা লটারি ক্রয় বিক্রয় করে। আমি বুঝতে পারলাম না লটারি বিক্রয় আপনারা কেন করছেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আজকের পর থেকে আর লটারি ক্রয় বিক্রয় করবো না ইনশাল্লাহ, মনে থাকবেন ইনশাল্লাহ। আজকের পর থেকে আর লটারি টেবিলের নিকটে যাবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর দিন রাত আল্লাহকে বলবেন, দিন রাত আল্লাহকে বলবেন। ওই যে একদিন লটারি কেটেছেন, আল্লাহ এখন বলতে শুরু করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা জুলুম করেছি আমাদের নফসের উপরে, তুমি ক্ষমা করো। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই বলে আল্লাহর কাছে দিন রাত ভিক্ষা চাইবেন। অতএব আমি এই গ্রামের মানুষকে অনুরোধ করে বলতে চাচ্ছি, বিশেষ করে যুবক ভাই, মুরব্বী সাহেব, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, এইখানে
আজকে এই মঞ্চে ওয়াদাবদ্ধ হন যে আজকের পর থেকে ইনশাল্লাহ আর লটারি ক্রয় বিক্রয় করবো না। পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? মানে ইনশাল্লাহ বলবেন না। আব্দুল করিম আপনি যা বলছেন বলেন, লটারি কালকে আবার কাটবো, তাতে জাহান্নাম যদি যেতে তবুও যাবো, কিন্তু লটারি ছাড়ছি না। 10 টাকার লটারিতে যদি লেগে যায় 1 কোটি, তো সঙ্গে সঙ্গে যে ধনী, তাই না? সঙ্গে সঙ্গে যে ধনী হয়ে যাবেন, এই জন্য আপনি লটারি কাটা ছাড়ছেন না। আপনি মনে রাখবেন, এটাই হচ্ছে বড় পাপ। 10 টাকা দিয়ে 1 কোটি টাকা নেবেন, এটাই হলো হারাম। এই জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে ইনশাল্লাহ আর লটারি কাটবো না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে, মুরব্বী সাহেবদেরকে কবুল করো, সকলে বলি আমিন। শেষ পর্যায়ে এসে বলি, হে প্রভু দয়াময়, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার তো দয়ার শেষ নেই মাবুদ। আমরা তো পাপী গুনাহগার বান্দা, তুমি আমাদের সকলের পাপকে ক্ষমা করে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন। শেষ পর্যায়ে এসে বলি, হে প্রভু দয়াময়, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তোমার কাছে ভিক্ষে চাইছি মাবুদ, তুমি আমাদের সমস্ত সাগিরা কাবিরা ছোট বড় পাপগুলোকে ক্ষমা করে দাও, সকলে বলি আমিন। পরিশেষে বলি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের জালসাকে কবুল করে নিও, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের দিনী ভাইদেরকে, আমাকে সহ সারা পৃথিবীর মানুষকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।